আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসাইন। পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পর দীর্ঘ নীরবতার অবসান ঘটালো ভারত। সিন্ধু নদীর পানি চুক্তি বা IWTর আওতায় পাকিস্তানের সঙ্গে জরুরি যোগাযোগ করেছে নয়াদিল্লি। সরকারি সূত্রের বরাতে জানা যায়, ভারত ভয়াবহ বন্যার বিষয়ে পাকিস্তানকে সতর্ক করেছে। জম্মুর তাওয়াই নদীতে বড় ধরনের বন্যার ঝুঁকি রয়েছে, এমন তথ্য ইসলামাবাদে ভারতের হাই কমিশন পাকিস্তানি কর্তৃপক্ষকে জানিয়েছে। সতর্কবার্তা পাওয়ার পর পাকিস্তান নিজ দেশের জনগণকে সতর্ক করেছে। এটি মে মাসের যুদ্ধের পর দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ। চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তির কার্যক্রম স্থগিত করে ভারত। পাকিস্তান অভিযোগ অস্বীকার করলেও মে মাসে দুই দেশের মধ্যে দশকের সবচেয়ে তীব্র সংঘাত শুরু হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা থেকেই যায়। সিন্ধু পানি চুক্তি হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত একটি জলবন্টন চুক্তি, যা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল। করাচিতে ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানিকে দুই দেশের মধ্যে বন্টন করে দেওয়া হয় এবং পানি বন্টনের নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়। সিন্ধু অববাহিকায় পূর্বাঞ্চলীয় ৩টি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করার অনুমতি দেওয়া হয় ভারতকে, আর পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের ৩টি নদ নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। চুক্তিটি কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই, বরং এতে সুস্পষ্ট বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে। প্রতিবেশী এ দুই দেশ বহু বছর ধরে ভারতীয় ভূখণ্ডে সিন্ধু ও এর উপনদীগুলোর ওপর বিভিন্ন প্রকল্প নিয়ে বিরোধ ও বিতর্কে জড়িয়েছে। পাকিস্তানের অভিযোগ, ভারত বাঁধ ও ব্যারাজ নির্মাণ করে অন্যায্যভাবে পানি সরিয়ে নিচ্ছে, যা তাদের কৃষি ও বিদ্যুৎ খাতে ভয়াবহ প্রভাব ফেলছে। পাকিস্তানের কৃষির প্রায় ৮০% এই পানির উপর নির্ভরশীল। পাকিস্তানের কৃষি গবেষক ঘাসারিফ শওকত বলেন, ভারতের পদক্ষেপ আমাদের কৃষিকে অনিশ্চয়তায় ফেলছে। উৎপাদন কমে যাবে, দাম বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র কৃষকরা। কৃষক ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হুইসেন বাথ একে যুদ্ধ ঘোষণার সমতুল্য আখ্যা দিয়েছেন। পাকিস্তান সাম্প্রতিক সময়ে দুটি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নিরপেক্ষ বিশেষজ্ঞ এবং পরে একটি সালিসি আদালতের হস্তক্ষেপ চেয়েছে। অন্যদিকে ভারতের অভিযোগ, পাকিস্তান অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। দেশটি বলছে, সিন্ধু চুক্তির আওতায় কিষানগঙ্গা ও রাটলে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ বৈধ। অভিযোগ নিষ্পত্তিতে এমন বিলম্ব এড়াতে চুক্তি সংশোধনের দাবিও তুলেছে ভারত। সর্বশেষ পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে পাকিস্তানের ৩ নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করে পাকিস্তান। ৮ আগস্ট সেই মামলার রায় দিয়েছেন আদালত। মামলার রায় পাকিস্তানের পক্ষে দিয়ে ভারতকে সিন্ধু নদের পানি বন্টন চুক্তির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দেয় আদালত। নেদারল্যান্ডসের হেগ শহর ভিত্তিক আন্তর্জাতিক সালিস আদালত, পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন PCA, গত ৮ আগস্ট এই রায় দেয়। আদালত জানায়, ভারতের একতরফা পদক্ষেপ বেআইনি এবং চুক্তির স্বাভাবিক কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। পাকিস্তানও ভারতকে চুক্তির প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখার আহ্বান জানায়। এই ছিল আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।